হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে তোমাদের সাথে এই পাগড়ির ভিডিওটা শেয়ার করব। অনেক দিন ধরেই তোমরা অনেকেই আমাকে বলছিলে দিদি পাগড়ির ভিডিও শেয়ার করো, যেটা হচ্ছিল একটু সময় পাচ্ছিলাম না, ঘরের কিছু কাজ রয়েছে, আর যেহেতু বাচ্চাটাও একদমই ছোট সেই জন্য একটুও সময় আমি পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে চলো পাগড়ির ভিডিও একটা শেয়ার করি। তো দেখো এইভাবে আমি পাগড়িটা রেডি করেছি। এখানে আমি একটু ডেকোরেশন করেছি, তোমরা চাইলে এই ডেকোরেশনটুকু নাও করতে পারো, তোমরা কিন্তু নর্মালও ইউজ করতে পারো। আমি ডেলি ইউজের জন্য কিন্তু পাগড়িতে এত ডেকোরেশন করি না, নর্মালভাবে পরাই। যখন একটু অকেশন আসে বা কখনো ইচ্ছে হয় তখন একটু ডেকোরেশন করি। তো আজকে আমি এই সিম্পল টাইপসের পাগড়িটা তোমাদের সাথে, বেসিক যে পাগড়িটা তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে যদি সময় পাই আমি তাহলে চেষ্টা করব জন্মাষ্টমীর আগে আর কিছু পাগড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো চলো ঝটপট যাব ভিডিওতে আর দেখে নেব আজকের ভিডিও। তোমরা যেটা আমাকে বলেছিলে যে পাগড়ি দেখাতে, তো আজকে আমি পাগড়ি দেখাবো তোমাদেরকে। আর যেটা আমার বাচ্চা ছোট, আমি একদমই সময় পাচ্ছি না যে তোমাদেরকে দেখাবো। তো দেখো এইরকম আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি, তোমরা এরকম লম্বা টাইপসের টুকরো কাপড় নিয়ে নিতে পারো। আমার কাছে যেহেতু এরকম কাটা কাটা কাপড় রয়েছে সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর যদি তোমাদের কাছে একট কাপড় থাকে সেটাও নিতে পারো তোমরা। তো এখানে দেখো আমি নিয়েছি এখানে দেখো 19 ইঞ্চির মতন আছে এক একটা পিস। তো এরকম তোমরা যে বেঁচে যাওয়া কাপড়গুলো ড্রেস বানানোর পর সেগুলো দিয়েও কিন্তু বানাতে পারো। এখানে চওড়াটা দেখো ওই 2.5 মতো নিয়ে নিলেই হবে। এরপর এটা করব, এটা জয়েন্টও তোমরা দিয়ে নিতে পারো। এটা জয়েন্ট দিয়ে তারপরে কিন্তু কি করতে হবে, মেশিনে আঠা দিয়েও তোমরা করতে পারো, অসুবিধা নেই কিছু। তো এইভাবে দেখো এটাকে এরকম ভাবে মুড়ে এটাকে এইভাবে সেলাই করে নিতে হবে, এরকম একটা করে পট্টি বানিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু তোমরা আঠাও দিতে পারো, যারা আঠা মানে সেলাইটা পারো না বা অসুবিধা তারা কিন্তু এখানে আঠা লাগিয়েও দিতে পারো। তো এইভাবেও করতে পারো। তো আমি সেলাই করে নিই কারণ এটা তাড়াতাড়ি হয় আর আঠাটাও কম খরচ হয়। তো চলো আগে পট্টিগুলো বানিয়ে নিই। এখানে দেখো আমি 4টে পিস নিয়েছি, 5টা নিয়েছি। এবার যতটা লাগবে তোমাদের, কত নাম্বার গোপালের করবে, তো আমি আজকে 7 নাম্বার গোপালেরই পাগড়িটা দেখাচ্ছি কিভাবে করব। তো আগে যেটা করব সেটা হলো দেখো এইভাবে জয়েন দিয়ে নেবো কাপড়গুলো একটার সাথে আর একটা, কিন্তু জয়েন দিয়ে নিয়ে তারপর একটা লম্বা যেটা করব একটা দড়ির মতন তৈরি করে নেব। তো চলো। তো দেখো এইভাবে আমি সেটা এরকম ভাবে সেলাই করে নিয়েছি একটা দড়ির মতন করে, যেগুলো আমরা সালোয়ারের প্যান্টে মানে ইউজ করি। তো এইরকম কিন্তু কাপড়ের এরকম পট্টি দিয়ে এরকম দেখো দড়ির মতন করে নিতে হবে। তো এইটা আগে রেডি করে নিলাম। তো এখানে দেখো আমি ক্যালেন্ডারের এরকম যেটা একটু মোটা কাগজ এগুলো নিয়েছি। তোমরা এখানে পিসবোর্ডও ইউজ করতে পারো, একটু মোটা শক্ত পেপারও ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এটা হাতের কাছে পেলাম, তো এটা দিয়ে দেখো আমি করব। তো এখান থেকে দেখো এটা আমাদের এখানে 6.2 আছে, মানে 2টো সুতো আছে। তো এইটা আমার পুরোটা এখানে আর আমি কাটবো না, এখানে যেই এগুলো এখানে কেটে নেব আমি। তো দেখো এইভাবে সেটা হলো কেটে নেব। আর গোপালের মাথার মাপটা তোমরা নিয়ে নেবে কপালের ওপর থেকে, যেটা কানের ওপর থেকে এভাবে দেখো রাউন্ড করে মাপটা নিয়ে নেবে যে কতটা হচ্ছে তোমাদের গোপালের। তো আমার প্রায় আমি 5.5 মতো রাখবো, যেহেতু একটু হেয়ার দিয়ে কখনো পরাই, হেয়ার না পরালেও 5.5 মতো রাখলে ঠিকঠাক হয় আমার গোপালের। তো আমি এখানে এই যে 5.5 নেব, এখানে 6 আছে, দেখো আমি 5.5 নেব। তো তোমরা এখানে যেটা করবা সেটা হচ্ছে মাপটা দিয়ে নেবে, গোপালের যেটা মাথার গোলটা আছে সেটা মাপটা দিয়ে নেবে।
এই লম্বাটা তো বললাম যেটা গোল করে আসবে। আর এখানে হচ্ছে মাথার উপরে গোপালের দেখবে একটা ছোট এরকম একটা কি বলে এরকম একটা গোল মতন থাকে, তো কপাল থেকে ওইটুকুর মাপটা নিয়ে নেবে। 7 নাম্বার গোপালের কিন্তু 1.5 ইঞ্চ হয় হাইট। তো দেখো এখানে এই যে 1.5 ইঞ্চের এখানে কিন্তু আমি একটা পেন দিয়ে এভাবে দাগ দিয়ে নেব। এবার যেটা করব সেইটা এখানে 1.5 ইঞ্চ এখানে হয়েছে, আর এখানে দেখো আমি আরেকটু নেব, এতটা মতন এক্সট্রা নেব। এটা হচ্ছে মোড়ার জন্য, 1.25 ইঞ্চ মতন নিয়ে নিয়েছি মোড়ার জন্য। তো এখানে দেখো এটা 1.5 ইঞ্চ আর এইটুকু নিয়ে নিয়েছি এক্সট্রা, এটা হচ্ছে ওপরে মোড়ার জন্য। তো এখানে যেটা করবে এভাবে দাগ দিয়ে নেবে। এবার যেটা করবে এটা কেটে নেব আমরা। খুবই সহজ পাগড়ি বানানো, আমি বেসিক যেটা সেটাই দেখাচ্ছি। সব সময় রেগুলার ইউজের জন্য আমি এরকম বেসিক টাইপসের পাগড়ি পরাতেই বেশি পছন্দ করি। তো দেখো এই যে নিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ এই যে এখানটায় যেটা দাগ আছে, এখান থেকে যেটা করব সেটা হলো আমি এরকম ভাঁজ করে নেব। দেখো 1.5 ইঞ্চে এখানটায় আমি যেটা করব এভাবে ভাঁজ করে নেব। দেখতে পাচ্ছ যে এরকম করে নিয়েছি। এবার এইটাকে কি করব, এটা মিডিল থেকে এভাবে ভাঁজ করব। তো দেখো এভাবে ভাঁজ করে নিয়েছি আমি মিডিল থেকে। এইবার দেখো এই যে খোলা মুখটা আমার দিকে রেখেছি, রেখে কি করব, এটা আন্দাজ করে দেখো এই জায়গাটা থেকে যেটা করবে এভাবে একটু গোল করে এই জায়গাটা থেকে কেটে নেবে। এই যে দেখতে পাচ্ছ এই যে কেটে নিয়েছি, আর এইটা হচ্ছে একদম মাঝ বরাবর। আর এবার চলো যেটা করতে হবে, আঠা দিয়ে পেস্ট করে এই পট্টিটা বসালেই কিন্তু হয়ে যাবে। তো আজকে আমি দেখো এই গ্লুটা ইউজ করব, তোমরা এটাও ইউজ করতে পারো, এটাও খুব ভালো। গ্লু গানও ইউজ করতে পারো বা তোমাদের ইচ্ছে মতন গ্লু ইউজ করতে পারো। তো এটা দিয়ে আমি আজকে দেখাচ্ছি। তো দেখো এখানে এই পিসটা নিয়ে নিয়েছি। এবার যেই কালারের তোমরা পাগড়িটা বানাবে সেই সেম কালারের দেখো এরকম ফেব্রিকটা নিয়ে নেবে। ফেব্রিকটা নিয়ে যেটা করবে দেখো মাথার যতটা এইভাবে দেখো মাপটা দিয়ে নেবে, কোন দিক থেকে দিলে সুবিধা হয়। তো দেখো এখানে একটা পিস আমি কেটে নিয়েছি কাপড়ের। তো এটা খুব যে একটা ফিনিশিং এর সাথে কাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো দেখো এইভাবে এখানটায় যেটা করবো আঠাটা দিয়ে নেব, কর্নার গুলোতে আমি ভালো করে দেব। এভাবে ভালো করে কিন্তু এই যে এটা দিয়ে নিলাম। এরপর যেটা করব দেখো এইভাবে কিন্তু বসিয়ে নেব। এভাবে দেখো কাপড়টার ওপর এভাবে বসিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার দেখো এখানটা দিয়ে আমি একটু সরু করে কেটে নিচ্ছি, এটা যাতে মোড়াতে সুবিধা হয় সেই জন্য। এবার এখানে দেখো এরকম ছোট ছোট কাট লাগিয়ে নেব। তো এরকম আমি লাগিয়ে নিয়েছি। এবার যেটা করব দেখো আঠা লাগিয়ে লাগিয়ে এভাবে কিন্তু মুড়িয়ে নেব। এই কর্নার গুলোতে আমি আঠা লাগিয়ে নিয়েছি, এই যে এইভাবে কিন্তু মুড়ে দেবে। এইভাবে আমরা মুড়ে দেব। এবার এই পাশগুলো মুড়ে দেবো, এইটাও কি করব মুড়ে দেব। এই জায়গাটাও দেখো এইভাবে মুড়ে নেব।
তো এইভাবে কিন্তু মুড়ে নেব। দেখো এই সামনের দিকটা দেখো কত ফিনিশিংয়ের সাথে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবারে এটা একটু ড্রাই করে নিতে পারো, কিন্তু এখন আমার হাতে সময় নেই বলে আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে মিডিলটাতে আমরা একটা দাগ দিয়ে নিয়েছি, এই পর্যন্ত কিন্তু এভাবে পিস করে কেটে নেব। তো এরকম দেখো ছোট ছোট করে আমরা কেটে নেব। তো দেখো এইভাবে কেটে নিয়েছি। এইবার যেটা আরেকবার করব সেটা হলো মাপটা আরেকবার দিয়ে নেব। তো এখানে দেখো আমার এইটুকু হচ্ছে 5.5। তো এই পর্যন্ত যেটা করব সেটা কিন্তু ভেতরটাতে ঢুকিয়ে নেব। তো এইখানটায় কি করব, আমি আঠাটা দেখো লাগিয়ে নিচ্ছি এরকম ভাবে। হালকা একটু শুকিয়ে নিয়ে এই আঠাটা মানে লাগালে ভালো হয়। আর এইটা কিন্তু ভেতর দিকটায় থাকবে। ঠিক দেখো এইরকম ভাবে আমরা এটাকে আটকে দেব। তো দেখো এই যে এবার দেখো এই যে এখান থেকে এইভাবে মুড়ে মুড়ে আস্তে আস্তে আঠা দিয়ে দিয়ে এটাকে সেট করে নিতে হবে। এখন আমি যেটা করি, দোকানের পাগড়ি তো একদমই কিনি না, কারণ দোকানের পাগড়ি কিন্তু পুরোটা মানে সুন্দর করে সেট হয় না মাথায়। নিজে বানালেই পাগড়িটা যতটা ভালো হয়, দোকানের পাগড়ি কিন্তু কেনা পাগড়ি অতটা ভালো হয় না, দোকানে যেগুলো রেডিমেড ইউজ হয়। তো দেখো এইভাবে কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে। তো দেখো এই দেখো পাগড়ির বেস রেডি। আর ভেতর দিকটা দেখেছো কাপড়টায় কতটা ফিনিশিং আসে। তো এটাকে কিছুক্ষণ ধরে রাখলেই কিন্তু এটা সুন্দর করে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো আমি একটা এরকম কাপড় নিয়ে নিয়েছি, তোমরা একটু শুকোলে না তারপর করবে। আমি তো এখানে যেটা করছি সেটা হচ্ছে ঝটপট করছি, কারণ আমার ছেলে একটু ঘুমিয়ে আছে। তো আমার সেই যে এই ফাঁকেই আমাকে করতে হবে, না হলে না আমি আর করতে পারবো না এগুলো। তো দেখো এইখানটায় সামনেটায় আমি যেটা করলাম সেটা হলো এইটা দিয়ে নিলাম একটু, এইভাবে একটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে যেটা করব সেখানে হচ্ছে এইভাবে কিন্তু আমি কুচি দিয়ে নেব। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এরকম লম্বা করে একটু আঠা দিয়ে নেব, আর দেখো এইভাবে দিয়ে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমাদেরকে এখানটায় কুচি দিয়ে নিতে হবে, কুচি মতন, মানে এখানে এরকম ভাঁজ করে করে এইভাবে করে নিতে হবে। তো দেখো এইরকম এসছে, আর পিছনটাতে দেব না। এবার যেটা করব পিছনটাতে এইখানে কিন্তু আঠা লাগিয়ে নেব, আঠা লাগিয়ে এটাকে সেট করে নেব। এবার দুই পাশে দেখো যেটা এক্সট্রা আছে, এক্সট্রাটা কি করব, এভাবে কেটে নেব।
এবার দেখো এইরকম আছে, তো এইগুলোকে কি করতে হবে, আস্তে আস্তে করে আঠা দিয়ে দিয়ে এগুলোকে কিন্তু বসিয়ে নিতে হবে। খুব ফিনিশিংয়ের সাথে করতে হবে না, কারণ আমরা যে এটা দিয়ে এরপরে এটাকে মানে পেঁচিয়ে দেব, তখন কিন্তু আর এগুলো খুব একটা দেখা যাবে না। তো দেখো এইভাবে ধরে যেটা করব, ভাবে আঠাটা লাগিয়ে নেব। এবার যেটা করব, এই যে একটু এক্সট্রা রয়েছে দুপাশ থেকে, তো ওগুলোতে কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব, পিছন থেকে দেখো আঠা লাগাবো। আর এইটা নেব, নিয়ে দেখো এইভাবে বসাতে বসাতে যাব, একটু একটু করে আঠা লাগাবো আর এভাবে প্যাচ দেব। আবার এটাকে কি করব, এই যে নিচের দিকে নিয়ে আসবো। ঠিক দেখো এইভাবে আমরা প্যাচ দিতে থাকবো। আর এই প্যাচটা দেখবে প্রথম প্রথম খুব একটা মানে মনে হবে কঠিন, ঠিকঠাকভাবে হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে যেটা হবে না, আস্তে আস্তে দেখবে এটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে দেখবা হয়ে যাবে। একটার উপর থেকে দেখো এইভাবে দিতে হবে আমাদের। তো এইখানে দেখো এই এক্সট্রা কাপড়টা আমি এখানে দেব না, এটা এখান থেকে কাট করে নেব। কাট করে এটাকে কি করব, এখানে পিছনে এটা সেট করে নেব। তো আমার দেখো মনে হচ্ছে আরেকটু কাপড় দিয়ে এটা পেঁচালে ভালো লাগবে, তো সেই জন্য পিছন থেকে দেখো আরেকটা আমি টুকরো নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি রেডি করে ফেলেছি, আর এখানে দেখো এক্সট্রা এইটুকুনি কাছে, তো এখান থেকে আমি যেটা করবো এটা কেটে দেব। কেটে এখানটা দেখো আমি একটু জয়েন করে দেব। তো দেখতে পাচ্ছ, এই দেখো রেডি হয়ে গেছে। তো এখানে দেখো এইভাবে রেডি হয়ে গেছে। এইবার তোমরা এখানে চাইলে
ডেকোরেশন করতে পারো। তো এখানে কিন্তু তোমরা তোমাদের মতন করে যেটা ডেকোরেশন করতে পারো। ভেতর দিকটায় দেখো কত সুন্দর ফিনিশিং এসছে। আর এই যে এখানে আমি এইরকম নিতে পারি, এইরকম দিতে পারো তোমরা। এখানে দেখো যেটা এখানে একটু আঠা লাগিয়ে নিলাম। আর এখানে দেখো এইভাবে কিন্তু আমরা এই ফেদারগুলো ইউজ করতে পারি। তো এই একটা আমি দিয়ে দিয়েছি, এর উপর থেকে আমি আর একটা দিচ্ছি, তোমরা একটাও দিতে পারো। তো দেখো পাগড়িটা একদম রেডি। আর কেমন হয়েছে অবশ্যই বলো, খুব সিম্পল করে দেখালাম। তো আবার যদি সময় পাই তাহলে আবার অন্যরকম টাইপসের পাগড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এইভাবে কিন্তু তোমরা ইজিলি বানাতে পারো। আর আমি এখানে ডেকোরেশনটা করেছি, ডেকোরেশন না করলেও কিন্তু নর্মালভাবে এই পাগড়িটা পরাতে পারবে ডেলি ইউজের জন্য। তো খুবই ভালো। আমি তো এই সবগুলোতে এরকম ডেকোরেশনও করি না, নর্মাল এই টাইপসের পাগড়ি আমি বানিয়ে নিই ডেলি ইউজের জন্য। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা। আর এখন থেকে কিন্তু অনেক জন্মাষ্টমীর ড্রেস বা পাগড়ির ভিডিও তোমাদের জন্য আনবো।